ইনশাল্লাহ উনি এখানেই থাকবে এবং এখানেই চিকিৎসা ওষুধ এবং সবকিছু থাকবে। কিরণ মালা চাকমা ওনার হচ্ছে নাম। ওনার সামনে থেকে আমরা ওনার ছবিটি আবারও দেখাচ্ছি যে এই ওনার যে বর্তমান যে অবস্থা, এই অবস্থাটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ওনার যে অবস্থা, বয়স্ক একজন মহিলা মানুষ। আর এটার মাধ্যমে এই পরিচিতি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বিহারিস হাসপাতালের ইমার্জেন্সি রুম। এখান থেকেই আগামীকালকে ডাক্তার তাকে সকল পরীক্ষা নিরীক্ষা মেডিসিনের পরে তাকে শিফট করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে হতে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিহারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, যেটি বিহারিস হাসপাতাল নামে সুপরিচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ইমার্জেন্সি রুম এবং এই ইমার্জেন্সি সেটআপে এই ইমার্জেন্সি রুমে প্রথমে আমাদের কোথাও থেকে রোগী নিয়ে আসলে এখানে নিয়ে আসা হয়। আজকে আমাদের দুটি রোগী নিয়ে আসা হয়েছে। একটি হচ্ছে পাশে বেডে একটা সুসাহিত রয়েছে এবং তার পাশে আরেকজন এখানে বয়স্ক বৃদ্ধ মা, যিনি শুধু ওনার নাম কিরণ মালা বলতে পারছে। ওনার ধর্ম হচ্ছে এবং ওনার হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী এবং ওনাকে আমাদের কাছে প্রেরণ করেছে রাঙ্গামাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় জনাব। এখানে আমরা দেখে এখানে আমাদের ফাইলের প্রত্যেকটি সবকিছু এন্ট্রি করা থাকে। আমাদের হাসপাতালে যারা ভিডিও ডক্টর সহ সিনিয়র নার্স বা আদার স্টাফ মাধ্যমে পরিচালিত হয়, তেমনি প্রত্যেকটা রোগীর ফাইল আমরা নির্ণয় করে থাকি। কে নিয়ে আসছে, কখন নিয়ে আসছে এবং তাকে আমরা কি অবস্থায় পেয়েছি, ছবি সহ এবং ফাইলের এবং ডাক্তারের প্রেসক্রিপশনের সকল কিছু এবং তার রোগীর টেম্পারেচার, পালস এবং শরীরের ইনফেকশন যা আছে সবকিছু আমরা এখানে লিপিবদ্ধ করে রাখি। ওনাকে আমাদের রাঙ্গামাটি ডিসি অফিস থেকে এমডিসি মহোদয় জনাব এনামুল হোসেন ম্যাজিস্ট্রেট রাঙ্গামাটি, ওনার মাধ্যমে আমরা এসেছি। ধন্যবাদ জানাচ্ছি এমডিসি এনামুল হোসেন স্যার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাঙ্গামাটি। উনি পাঠিয়েছেন, ওনার রেফারেন্সে আমরা এই রোগীটা নিয়েছি। যেহেতু ঢাকাতে একটি বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে আমাদের এখানে অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল, এবার সরকারের রেগুলেশন, রুলস এবং নিয়ম কানুন ল অনুসারে আমরা যে নিয়ম কারণ দেওয়া নীতিমালা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা স্থানীয় থানার নির্দেশনা মতো এখন আমাদের রোগী গ্রহণ করতে হলে কে নিয়ে আসতে হবে এবং আমার ভোটার আইডি কার্ড এবং ওনার নাম ঠিকানা সবকিছু এন্ট্রি করে আমরা কিন্তু ভর্তি নেই। তো এবং চিকিৎসক মহোদয়ের চিকিৎসা পরামর্শে কিন্তু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং আমাদের এখানকার সেবক যারা আছে ওনারা সেবাদান করে। তো আমরা এই ভিডিও অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওটি খুবই প্রয়োজনীয়। থানা থেকে নির্দেশনা দেওয়া আছে যে ওই রোগীর অবশ্যই প্রথম একটি ভিডিও আপনারা নিবেন এবং এই ভিডিওটি আমাদের প্রথম পরিচয় হিসাবে এটি বাহক হিসাবে থাকবে এবং অপরটি হচ্ছে এই ভিডিও আপনারা শেয়ার করার মাধ্যমে, প্রচারের মাধ্যমে এই মায়ের যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে ওনারা এখান থেকে নিয়ে যেতে পারবে কিংবা ওনার শেষ সময় অন্তত একটু অবলম্বন হবে। এই জন্য মূলত এই ভিডিওটি করা। দয়া করে যদি কেউ দেখেন আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে যদি সম্ভব শেয়ার করবে এবং যদি ওনার কোনো স্বজন থেকেও থাকে এই ভিডিও চোখে পড়লে যাতে আমাদের সাথে যোগাযোগ করে। বৌদ্ধ ধর্মাবলম্বী এই মায়ের রাস্তার পাশে কোর্ট কিংবা প্রশাসন প্রাঙ্গণে খোলা আকাশের নিচে পড়ে থাকা এবং ওইখান থেকে ওনারা যতটুকু পরিমাণ চেষ্টা করেছে চিকিৎসা করিয়ে এবং পরবর্তীতে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যেহেতু ওনার থাকার রাখার কিংবা ওনাকে টেক কেয়ার করার মতো কোনো অবস্থান কিংবা জায়গা নেই, বিদায় এখান পর্যন্ত এসেছে এবং জীবনের শেষ সময়টুকু কেউ না নিলে হয়তো বা এখানে এই চিকিৎসাধীন অবস্থায় কাটবে। ওনার জন্য সবাই যার যার জায়গা থেকে কেয়ার করবেন এবং ইনশাল্লাহ উনি এখানেই থাকবে এবং এখানেই চিকিৎসা ওষুধ এবং সবকিছু থাকবে। কিরণ মালা চাকমা ওনার হচ্ছে নাম। ওনার সামনে থেকে আমরা ওনার ছবিটি আবারও দেখাচ্ছি যে এই ওনার যে বর্তমান যে অবস্থা, এই অবস্থাটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ওনার যে অবস্থা, বয়স্ক একজন মহিলা মানুষ। আর এটার মাধ্যমে এই পরিচিতি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বিহারিস হাসপাতালের ইমার্জেন্সি রুম। এখান থেকেই আগামীকালকে ডাক্তার তাকে সকল পরীক্ষা নিরীক্ষা মেডিসিনের পরে তাকে শিফট করবে। এই যে আমাদের কার্যক্রম এটি আমরা আবারও বলছি যে বিহারিস ফাউন্ডেশনের বিহারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে এটি হচ্ছে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের এই কার্যক্রম। এবং এই কার্যক্রম আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল সম্প্রদায়ের জন্য, সকল মানুষের জন্য এটা 24 ঘন্টায় উন্মুক্ত। আপনারা আসুন, দেখুন, ভিজিট করুন, সবার জন্য এটি উন্মুক্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন, ভিজিট করবেন, সুপরামর্শ দেবেন এবং তাদের পাশে থাকবেন। সত্যিকার অর্থে মানুষগুলোর অবস্থাটা আপনারা উপলব্ধি করবেন, তাহলে হয়তো বা আপনাদের যে দুঃখ জানা আছে সেটি হয়তো বা থাকবে না। সৃষ্টিকর্তা আপনাদের এই মানুষগুলোর
প্রতি সমাবেশীল হওয়ার সেই আকাঙ্ক্ষা তৈরি করতে এই নিমিত্তে এই বিদ্যমানকে আমরা আজকে রিসিভ করে নিয়েছি, এবং সকল ধর্মবর্ণ গোত্র মানুষের জন্য এটি সবসময় উন্মুক্ত, এবং মানুষই তার মনুষ্যত্বের সর্বোচ্চ স্থানে আসীন থাকুক। মানুষই সর্বোত্তম, মানুষকে সেবা করলে সৃষ্টিকর্তাকে সেবা করা হয়। তাই জাত, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এটি হোক একটি অনন্য স্থাপনা কিংবা স্থান, এবং আপনাদের ভালোবাসারই একটি জায়গা। তাই আপনারা আসুন, দেখুন, ভিজিট করুন এবং আমাদের পাশে থাকুন, এবং এই বয়স মা বাবাদের কিভাবে আমরা আরেকটু ভালো একটা সার্ভিস দিতে পারি সেই লক্ষ্যে সবার সম্মিলিত অংশগ্রহণ আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বয়স চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।